মোল্লা নাসিরুদ্দিনের নাম হাসির যে সকল রাজা রয়েছে তাদের মধ্যেও কিন্তু স্বর্ণাক্ষরে লেখা হয়ে রয়েছে। গোপাল ভাঁড়, বীরবল, নাসিরুদ্দিন এরা প্রত্যেকে যে যার নিজের জায়গাতে নিজের সময় অনবদ্য। ইতিহাসের পাতায় এনারা হাসির রাজা, বুদ্ধিমত্তার রাজা হিসাবে নিজেদের নাম রেখে গেছেন। একটা কথা তো আমাদের এদের গল্প শুনে অবশ্য স্বীকার করতেই হয় যে শুধু শুধু হাসির রাজা হওয়া যায় না, তার সঙ্গে প্রখর বুদ্ধিরও প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি এদের যে কথাবার্তার মধ্যে দিয়ে যে হাসির যে ঝলক ফুটে ওঠে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এদের বুদ্ধিমত্তারই পরিচয়। যদি তোমরা আমার কথার সঙ্গে সমর্থন হও তাহলে পরে কমেন্ট করে কিন্তু অবশ্যই নিজের সমর্থন জানিও। আজকে সেই মোল্লা নাসিরুদ্দিনেরই একটা গল্প আমি তোমাদেরকে শোনাবো। আশা করি আবার আমি তোমাদেরকে সুন্দরভাবে হাসাতে পারবো, আর হাসলে পরে আমাদের হার্ট খুব ভালো থাকে। আর এই সুন্দর হৃদয় নিয়ে কমেন্টে একটা লাভ সাইনও কিন্তু দিয়ে দিও। চলো, হার্ট ভালো রাখার জন্য আর একটু বেশি করে হাসার জন্য আজকে মোল্লা নাসিরুদ্দিনের যে গল্পটা আমরা শুনবো সেটার নাম হলো ধোঁকার ঝুড়ি। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পের নাম ধোঁকার ঝুড়ি। চলো শুরু করি। নাসিরুদ্দিনের বুদ্ধিমত্তার পরিচয় বিদেশেও ছড়িয়ে পড়েছিল। এই জন্য প্রতিবেশী দেশের একজন বাদশাহ এই নিয়ে ভীষণ ঈর্ষাবোধ করতেন। তিনি একদিন তার উজিরদের ডেকে বললেন, শুনেছি আমাদের প্রতিবেশী দেশে নাসিরুদ্দিন আফান্দি নামে একজন খুব বুদ্ধিমান লোক আছে। সে নাকি তার দেশের বাদশাকে পর্যন্ত বোকা বানিয়ে দেয়। এটা কি সত্যি? উজিরেরা বললেন, জি জাহাপনা, আমরাও সেরকমই শুনেছি। সে নাকি এমনই বুদ্ধিমান ও জ্ঞানী যে কেউ তার সঙ্গে মোকাবিলা করতে পারে না। বাদশাহ বললেন, যে বাদশাহ তার বুদ্ধি বলে সারা দেশ শাসন করছেন তার চেয়ে কিনা একজন সাধারণ গরিব প্রজার এত বুদ্ধি হতে পারে, এ আমি বিশ্বাস করতে পারি না। এ কি যুক্তিসঙ্গত কথা? বাদশার কথা শুনে উজিরেরা বললেন, যে হাপানা, আমরাও তাই ভাবছি। এ কেমন করে হতে পারে? আমরাও এ কথা বিশ্বাসযোগ্য বলে মনে করি না। উজিরদের সঙ্গে পরামর্শ করে বাদশাহ স্থির করলেন তিনি নিজে প্রতিবেশী দেশে গিয়ে নাসিরুদ্দিন আফান্দিকে বোকা বানিয়ে ছাড়বেন। তিনি প্রমাণ করবেন একজন সাধারণ প্রজার চেয়ে একজন বাদশাহ অনেক বেশি বুদ্ধি রাখেন। এ কথা চিন্তা করে সেই দেশের বাদশাহ একদিন নাসিরের দেশে এসে পৌঁছলেন। সেই সময় নাসিরুদ্দিন আফান্দি একটা খেতে কাজ করছিলেন। বাদশাহ আফান্দিকে চিনতেন না, তাই তাকে ডেকে বাদশাহ জিজ্ঞাসা করলেন, ওহে শুনছ, শুনেছি নাসিরুদ্দিন আফান্দি নামে তোমাদের দেশে একজন লোক আছে। তাকে একবার আমার কাছে ডেকে আনতে পারো? আমি একবার তাকে দেখতে চাই সে কেমন বুদ্ধিমান লোক। বাদশার কথা শুনে নাসির তার আসার উদ্দেশ্য বুঝতে পারল। সে তখন তার পরিচয় দিয়ে বলল, আমি নাসিরুদ্দিন আফান্দি, কি জন্য আমায় খুঁজছেন বলুন? বাদশাহ বললেন, ও তুমি তাহলে নাসিরুদ্দিন আফান্দি? শুনেছি তুমি নাকি খুব ধোঁকাবাজ লোক। শোনো, আজ পর্যন্ত আমাকে কেউ ধোঁকা দেখাতে পারেনি। তুমি কি আমাকে ধোঁকা দেখাতে পারবে? বাদশার কথায় নাসির বললে, নিশ্চয়ই পারি হুজুর, কিন্তু আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে। আমার বাড়ি থেকে ধোঁকার ঝুড়িটা নিয়ে আসি, তারপর আপনাকে আমি ধোঁকা দেখাবো। তবে আপনি যদি আমার ধোঁকার ঝুড়ি দেখে ভয় না পান তবে দয়া করে আপনার ঘোড়াটা আমায় কিছুক্ষণের জন্য ধার দিন। আমি তাড়াতাড়ি যাব আর ফিরে আসব। বাদশাহ ঘোড়া থেকে নেমে ঘোড়াটি নাসিরকে দিয়ে বললেন, একটা কেন 10টা ঝুড়ি আনলেও তুমি আমার কিছুই করতে পারবে না। যাও তাড়াতাড়ি এসো, দেখি তোমার ক্ষমতা কত। বাদশাহ ঘোড়াটি নিয়ে নাসির তাতে চেপে তীর বেগে ছুটতে ছুটতে বাদশার দৃষ্টির বাইরে চলে গেল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এলো, কিন্তু আফান্দি আর ফিরল না। তাই দেখে বাদশাহ বুঝতে পারলেন আফান্দি সত্যিই তাকে ধোঁকা দেখিয়েছে। লজ্জায় বাদশাহ সেই রাতের অন্ধকারেই চুপি চুপি দেশে ফিরে গেলেন। কি বন্ধুরা, এই বাংলা গল্প লাইন বাই লাইন চ্যানেলে প্রথম আমি মোল্লা নাসিরুদ্দিনের গল্প নিয়ে এলাম। গল্পটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে একটু বুঝিয়ে দিও।
আর ভালো লাগলে পরে যারা এরকম হাসতে ভালোবাসে, হাসির ছোটো ছোটো গল্প ভালোবাসে, তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার টিপে দিয়ে ওটাকে কালো করে দিতে কিন্তু একদম ভুলো না, কেননা সাবস্ক্রিপশান কিন্তু একদম ফ্রি। তাই জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার জন্য কিন্তু অনেকটা মাইনে রাখে। চলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আশা করি তোমাদেরকে আর একটু বেশি হাসাতে পারবো। সবাই ভালো থেকো, টাটা।